আসসালামু আলাইকুম। আজকে বিকেলের জন্য একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এখানে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। তারপর এখানে সামান্য একটু তেল দিতে হবে। আমি এখানে 2 চা চামচ পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে এই ময়দাটাকে মিশিয়ে নিব। মানে এরকম ঝুরঝুরে হওয়ার আগ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। আজকের এই বিকেলের নাস্তাটা তৈরি করার জন্য অবশ্যই এই পর্যায়ে এই ময়দাটাকে এরকম ঝুরঝুরে করে নিতে হবে তেল দিয়ে মিশিয়ে। তারপর এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। রুটি পরোটার মতো একটি ডো তৈরি করে নিলেই হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। খুব মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। তারপরে 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে। আর এই সুযোগে আমি নাস্তার ভেতরে পুরটা রেডি করবো, সেজন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম। মানে একটা ডিম পোস্ট বা ডিম ভাজি করতে যতটুকু তেল লাগে অতটুকু তেল দিলে হয়ে যাবে। সেই সাথে এখানে 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি, সেই সাথে কয়েকটা কাঁচামরিচ এবং 1 চা চামচ পরিমাণে রসুন কুচি এবং সেই সাথে আধা চা চামচ পরিমাণে আদা কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, তা না হলে খেতে মজা লাগবে না। তো এরকম ভাজতে হবে। তো হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। আজকে একটা ডিম এবং 1 কাপ ময়দা দিয়ে এই নাস্তাটি তৈরি করব। তো আমি সামান্য একটু চিলি ফ্লেক্স এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদের ম্যাজিকের মশলা। তো আপনারা চাইলে এখানে স্বাদের ম্যাজিকের মশলা না থাকলে একটু গরম মশলা গুঁড়া বা চাট মশলা এগুলো দিয়ে দিতে পারেন। তো আমি প্যাকেটের মশলা সম্পূর্ণটুকু দিয়ে দিলাম, সেজন্য এখানে কিন্তু আর লবণ লাগবে না। তারপর আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। তো ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। তো এদিকে এই ডোটাও খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে আরও। এখন আমি এই ডো থেকে একবারে সমান মাপ করে লিচি কেটে নিচ্ছি। তো 5টি ভাগে ভাগ করে নিব। তারপরে এরকম গোল বলের মতো তৈরি করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এভাবে করে সবগুলো লিচি আমি এরকম গোল সেট করে নিয়েছি। তো প্রথম যেটা তৈরি করেছিলাম সেটা এখন বেলে নিব। তারপরে বাকিটা ঢেকে রেখে দেবো যেন উপরে ড্রাই না হয়ে যায়। তো এখন আমি উপরে হাতে একটু তেল মাখিয়ে নিলাম। তো সেই তেলটা দিয়ে এটাকে এখন আমি বেলে নেব। এখানে ময়দা দেওয়ার দরকার নেই, সামান্য একটু হাতে তেল লাগিয়ে নিলেই দেখা যাবে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে, বড় হয়ে যাবে। তো এখন আমি একটু এরকম লম্বাটে শেপ করে বেলে নিলাম। এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। তো 5টা ডোয়ের জন্য 5 চামচ আপনারা সুন্দরভাবে প্রথমে মেপে নেবেন, তাহলে আর কম বেশি হবে না, সব কটা সমানও হবে এবং ভেতরে পুরো পরিমাণটাও সমান থাকবে। তো এখন আমি একটু ভাঁজ দিয়ে দিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো হয়ে গিয়েছে। এভাবে করে আমি বাকি যে কটা লিচি রয়ে গিয়েছিল সে কটা দিয়ে তৈরি করে নিয়েছি। তো 5টা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এগুলি ভাজার জন্য। আপনারা চাইলে ডুবো তেলও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আর তাড়াহুড়া করা যাবে না, যেহেতু তেলের পরিমাণটা আমি কম দিয়ে নাস্তাটা তৈরি করব বা ভেজে নিব, সেজন্য চুলার জালটা একবারে কমিয়ে রেখে একটু সময় নিয়ে অল্প তেলে এই নাস্তাটা ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পরে উল্টে দিতে হবে। আর বাকি দুটো আমি দিয়ে দিলাম। তো এক ব্যাচে হয়ে যাবে দেখা যাচ্ছে, সেজন্য দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এভাবে নাস্তাটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে বেশ সুন্দর একটি কালার চলে আসছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন 2 সাইড ভাজা হয়ে গেলে এরকম আমি এই সাইডটাকেও এভাবে খাড়া করে রেখে ভেজে নেব। তো সব সাইড মানে চারো সাইডটা আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিয়েছি। তো মুচমুচে হয়ে গিয়েছে, বেশ মজা হয়েছিল নাস্তাটা। আসলে এত কম সময় এবং এত কম উপকরণে এই নাস্তাটি যে এত মজার হবে আপনারা যদি তৈরি না করেন বুঝতে পারবেন না। তো আমি সবকটা নামিয়ে নিয়েছি। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এগুলো ভাজার সময় কিন্তু একবারে ফুলে গোলুমোলু হয়ে যাবে। এখন টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। একটি ভেঙেও শেয়ার করছি, ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং ভেতরে পুরটাও অসম্ভব মজার হয়েছে। আশা করছি তৈরি করলে নিরাশ হবেন না। সকালে বা বিকেলে ঝটপট নাস্তা হিসেবে আপনারা এটা তৈরি করতে পারেন। আর তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।